আজকে সারাদিন কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রান্নার পাশাপাশি মাঝে মাঝে ছোট্ট ছোট্ট কিছু ভিডিও করে রাখি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তাই এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো নিয়ে নিয়েছি। আর যেহেতু একা হাতে সব কিছু করতে হয়, তাই কাজের সময় কাজ, আর মাঝে মধ্যে যখন মনে করি যে না একটা ছোট্ট ভিডিও বানিয়ে নিই, তখন একটা ছোট্ট ভিডিও বানিয়ে নিই। আর দেখতে পাচ্ছেন, রান্না তো আমাদের মেয়েদের একটা কাজ, এটা তো প্রতিদিন করতেই হবে। আর আমি তো মনে করি যে এটা আমাদের রুটিনের মধ্যেই আছে, যে প্রতিদিন এই কাজগুলো আমাদের করতেই হয়। যদিও আজকে আমি বেশি কিছু রান্না করি নাই, কিন্তু তারপরও যেগুলো রান্না করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। তো রান্না করছিলাম আজকে একটু গরুর মাংস রান্না করেছিলাম। আর আমি বেশিরভাগই বেশি তরকারি রান্না করি না, কারণ বেশি তরকারি রান্না করলে বেঁচে যায়, আর বেঁচে যাওয়া তরকারিগুলো খেতে চায় না পরবর্তীতে। এজন্য আমি বেশি তরকারি রান্না করি না, হয়তো বা একটা থেকে দুইটা খুব কমই করি, একটা তরকারি করি, এরকম এক বেলার জন্য একটা তরকারিই করি। আর যেহেতু আজকে শুক্রবার ছিল, তো গরুর গোস্ত রান্না করছিলাম। আর ওইদিকে ননদকে দিয়ে একটু রসুন ছিলিয়ে রাখছিলাম, রসুনের গাছ হয়ে যাচ্ছিল ওই কারণে। আর এদিকে আমি রান্না করছিলাম, আর নাজিয়া তো ওইদিকে খেলাধুলা করছিল, আর দুষ্টুমি তো আছেই। এর মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করব। আর এর মধ্যে একটি কথা, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন ভিডিও আপনাদের পছন্দ, সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদিও আমি একাই সব কিছু করি, এজন্য হয়তো বা অতটা ভালো হয়ে ওঠে না, তবে চেষ্টা করি আপনাদের মাঝে একটু ভালো ভিডিও তুলে ধরার জন্য। তো সকালেই নাজিয়ার বাবা বলছিল ভাপা পিঠা খাবে, আর বলছিল যে হলো রসে ভিজানো পিঠা বানিও। তাই আমি আবার তখন এমনি একটু বলেছি বানাবো না, তারপরে বিকেলবেলা আবার বানিয়ে ফেললাম। এখানে দুধটা জাল দিয়ে নিয়েছি, চিনি তারপরে এলাচ দারচিনি এগুলো দিয়ে এটাকে আমি একটু জাল করে নিয়েছি। আর এদিকে কয়েকটা ভাপা পিঠা বানিয়ে নিয়েছি, খুব কম ভাপা পিঠা বানিয়েছিলাম। তারপরে এখানে চিতই পিঠা বানানোর জন্য সব প্রস্তুতি আগেই করে রেখেছি। ভাপা পিঠাটা হয়ে গেলে আমি এখন চিতই পিঠাটা বানিয়ে নিব। সত্যি কথা বলতে আমি বিশ্বাসই করি নাই যে গ্যাসের চুলা এত ভালো চিতই পিঠা হয়, কারণ আমি এর আগে কখনো ট্রাই করিনি, এই ফার্স্ট ট্রাই করেছি। আর হয়েওছে, আর হবে না বা কেন? আমার মা এত সুন্দর করে আটাগুলো এত যত্ন করে চাউল গুঁড়ো করে সেগুলো চালনি দিয়ে চেলে তারপরে আমাকে দিয়ে দিয়েছে, আর অনেক দারুণ পিঠা হয়েছে। আসলে মা তো মাই, মার কোনো তুলনা হয় না। মা যতদিন আছে ততদিন যা পারো নিয়ে নাও। এদিকে নাজিয়ার বাবা ওরা সবাই দুষ্টুমি করছিল, আর আমি ওইদিকে পিঠা বানাচ্ছিলাম। আর কত সুন্দর ফুলেছে পিঠাগুলো, তাই না? সত্যি অনেক সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।